সাহারেতে মাছ মাংস যতই থাকুক না কেন, যদি একটা ভাজির তরকারি থাকে আমার মনে হয় খুব তৃপ্তি করে ভাতটা খাওয়া যায়। তো আর আব্বুকে বলেছিলাম একটু করলা নিয়ে আসার জন্য। তো করলার এত পরিমাণে দাম, বুঝলাম না রোজার মাসে এই করলার এত কেন দাম বেড়ে গেল। অন্যান্য খাবারের দাম কম থাকলেও যে খাবারগুলো খেয়ে রোজাদাররা একটু তৃপ্তি পায় সেগুলোরই মনে হয় দাম বাড়িয়ে দেয়। তো আপা সুন্দর করে আলু দিয়ে করলাটা কেটে দিয়েছে। আলুগুলো কত সুন্দর করে কেটেছে, একদম কুচি কুচি হয়েছে। এরপরে রান্নাবান্না শেষ করে এরপরে আমি কোনো ফুটেজ আর নিতে পারিনি, একেবারে ইফতারির সময় চলে এসেছি। ইফতারির সময় আমি এই যে হচ্ছে এখানে ছোলা বুট মাখাচ্ছে। আজকে ইফতারিতে একটু বাসায় গেস্টও এসেছিল। ইফতারিতে আমরা নর্মালি খাবার দাবার যে খাওয়া হয় সেটাই খেয়েছি, তবে ইফতারির পরে চিন্তা করেছি যে একটু ভালো মন্দ রান্না করার জন্য। ইফতারির পরে একটা কফি খেলে কিন্তু অনেক বেশি সতেজ লাগে, অনেকদিন পর কফি খাচ্ছি। তো ভাবলাম যে যেহেতু বাসায় গেস্ট এসেছে তাদেরকেও দিলাম, আমিও বানিয়ে নিলাম। তো এখানে 3 কাপ কফি বানিয়ে নেওয়া হয়েছে। সত্যি কথা কফিটা খাওয়ার পরে এতটা বেশি স্ট্রং লাগতেছিল, অনেকটা ভালো লাগতেছিল। আর বিশেষ করে অনেকদিন পরে রান্না মানে খাওয়া হয়েছে, এই কারণে ভালো লেগেছে। এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস হচ্ছে কষানো হচ্ছে, আমি রান্না করতেছি না। আজকে হচ্ছে বাসায় যে গেস্ট এসেছে সেই রান্না করতেছে। তো হচ্ছে মুরগির মাংসটা সে রান্না করতেছে, যেহেতু বাবু অনেক কান্নাকাটি করে আমি বাবুকে ধরেছি। মুরগির মাংস কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো মেহমান যেহেতু সাডেনলি চলে এসেছে এই কারণে হচ্ছে মাংসটা সন্ধ্যার পরে রান্না করা হচ্ছে। এখানে মাংসটা কিন্তু কষানোর জন্য দিয়ে রাখা হবে, আস্তে করে চুলাটা দিয়ে রাখলেই কিন্তু তাড়াতাড়ি কষিয়ে যাবে। হয়ে আসার আগ মুহূর্তে এখানে একটু কাশ্মীরি মশলা দেওয়া হয়েছে। এই মশলাটা কিন্তু মুরগির মাংসতে দেওয়ার পরে কালারটা অনেকটা সুন্দর এসেছে, মানে দেখতে লাল হয়েছে কিন্তু তেমন একটা ঝাল হয় নাই। আর এদিক দিয়ে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে। পোলাওর মধ্যে মটরশুঁটি গাজর দিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পোলাওর কালারটাও অনেক সুন্দর হয়। পাশের চুলায় পোলাওটা ভাজা হচ্ছে আর এদিক দিয়ে মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে। তেমন একটা ঝোল রাখা হয়নি, একদম মাখা মাখা কষা করে রান্না করা হয়েছে, যেটা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। এইখান দিয়ে হচ্ছে পোলাওটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে বসিয়ে রাখা হবে। তো মুরগির মাংসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত মজা হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।